এটা হচ্ছে ফ্রেজের মতো। ফ্রেজ কিছু ওয়ার্ড আছে, যেটা ওই যে বলে যে ক্যাটস এন্ড ডগস, মুষলধারে, জি গো আউট ফর এ ওয়াক, ঘুরতে যাওয়া, ট্রেভেল ঘুরতে যাওয়া, হ্যাং আউট ঘুরতে যাওয়া, আহ তারপর হচ্ছে রোম, এটা অর্থ ঘুরতে যাওয়া, ভিজিট ঘুরতে যাওয়া। অনেকগুলা সিনোনিয়াম আছে কিন্তু, তাই না? এখন একটা জি মানুষ স্যার। আপনার সামনে বলতেছে, আপনি বুঝেন নাই, তখন তো নিজেকে লজ্জিত লাগবে যে বুঝি না। তখন বুঝে তাহলে এর অবশ্যই। মধ্যে ইংরেজি কম আছে, জানা কম আছে। যখন আপনি বুঝতে পারবেন, বুঝাটাও কিন্তু একটা বিষয়, যে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, আন্ডারস্ট্যান্ডিং, এই পাঁচটা বিষয় জানতে হবে, তাছাড়া কিন্তু হবে না। হবে কি? না। এখন যদি বলি যে হ্যাঁ, আমার একটা বই আছে, এখন আপনি চারিদিকে, ঘরের চারিদিকে তাকান, কি কি আছে আপনার? নাম চিন্তা করেন যে আমার একটা বন্ধু আছে, আমার একটা ভাই আছে, আমার একটা ছেলে আছে, আমার একটা বোন আছে, আমার একজন দাদা আছে, আমার একজন অ্যাডভাইজার আছে, আমার একজন ডাক্তার আছে, আমার একজন পরিচিত লোক আছে, আমার পরিচিত চাচা আছে। এই যে আমার আশপাশে প্রতিটি, এখন, হ্যাঁ, হ্যাঁ আমার আশপাশে অনেক কিছু আছে, আশপাশে কম্পিউটার আছে, হ্যাঁ, লাইট আছে, হ্যাঁ, ফ্যান আছে, জি, 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 ঘড়ি আছে। জি, জি। And এটা করে বলেন যে আমার একটা ফ্যান আছে, কেমন হবে? কোন বাক্যটা তাহলে কেমন? আই হ্যাভ এ লাইট। ভেরি গুড, সুন্দর। তাহলে আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ গুড। এ কম্পিউটার, আই ইয়েস। হ্যাভ এ ওয়াচ, আই হ্যাভ এ হ্যাঁ, ফ্যান, সুন্দর। বুঝতে পারছেন? আই হ্যাভ এ বুক। হ্যাঁ বুঝতে পারছি। আরো চারিদিকে আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক, আমার একটা পরিকল্পনা আছে, আই হ্যাভ এ প্ল্যান। আমার একটা লক্ষ্য আছে। লক্ষ্য ইংরেজি ভুলে গেছি, আছে মনে আছে কিন্তু আসতেছে না। এই তো এটা হচ্ছে কমন বিষয়, যে আমরা অনেকে মাস্টার্স কমপ্লিট করি কিন্তু ইংলিশে বলতে পারি না। শুধু মাইসেলফ শিখলে তো হবে না। এই জিনিসটা হচ্ছে যে হুম। কন্টিনিউ আপনি যত চেষ্টা করবেন, আপনার তত মুখে আসবে। যত চেষ্টা করবেন, জি। প্র্যাকটিস ছাড়া চলবেই না। এই যে গোল, চলবে না। গোল অর্থ হচ্ছে কি? লক্ষ্য, এইম অর্থ লক্ষ্য। লক্ষ্য, মনে হ্যাঁ, পড়ছে? গোল গোল। এইম অর্থ টার্গেট, টার্গেট মানে লক্ষ্য, তাই না? টার্গেট মানে লক্ষ্য। হ্যাঁ, যে আমার টার্গেট মিস হয়ে গেছে, লক্ষ্যটা মিস হয়ে লোক। গোল অর্থ লক্ষ্য, মিশন অর্থ লক্ষ্য, তারপর হচ্ছে ভিশন অর্থ লক্ষ্য, তারপর হচ্ছে আপনার এইম অর্থ লক্ষ্য, এইম ইন লাইফ, ছোটবেলায় পড়ছি এইম ইন লাইফ, হুম। জীবনের ছোটবেলা, লক্ষ্য। ছোট ছোট। হম। এখন আমার একটি দোকান আছে, আমার একটা বাসা আছে, আমার একটা ঢাকায় বাসা আছে, আমার একটা টাঙ্গাইল বাসা আছে, আমার একটা জমি আছে, আমার একটা গাড়ি আছে, আমার দুইটা গাড়ি আছে, আমার পাঁচটা গাড়ি আছে। একই কিন্তু কথা, দেখছেন? আই হ্যাভ দা বলতে পারবেন। ক্লিয়ার? জি। এখন তাহলে আপনি এই যে নির্ভুল ভাবে শিখতেছেন, কালকে এটা দা সুন্দর চেষ্টা করবেন, মনে মনে, সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন ভাবে সারাদিন চিন্তা করবেন, দেখবেন যে আপনার সাথে কেউ পারবে না ইনশাল্লাহ। যে আহ আমার আজকে একটা অনলাইনে ক্লাস আছে, আজকে আমার অনলাইনে ক্লাস আছে, বলি না? যখন এই আছে হুম। দিয়ে কথা, তখন ইংলিশটা অ্যাড করবেন। এখন আসের পার্থক্যটা বুঝাই। আছে তিন ধরনের। একটা হচ্ছে কোন স্থানে কিছু আছে, তখন হবে দেয়ার ইজ, দেয়ার আর, কোন স্থানে। আর কোন সাবজেক্টের অধীনে কিছু আছে, তখন হবে হ্যাভ হ্যাজ। বুঝতে পারছেন? জি স্যার। আর হচ্ছে কোন সাবজেক্ট কোন অবস্থাতে আছে, তখন এমিজার। যেমন যদি বলেন যে টেবিলের উপর একটা কলম আছে, এটা কিন্তু স্থানে হইলো, তাই না? হ্যাঁ। এখন বলতে পারবেন না যে আই হ্যাভ এ পেন অন দা টেবিল, এটা ভালো হবে না, এটা হবে দেয়ার ইজ এ পেন অন দা টেবিল। আস্তে আস্তে সব শিখবেন। এখন জি। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কাকে বলে? মনে করেন যে ওই যে যত স্টুডেন্ট আছে আপনার কাছে জানে অবাক হয় যে আল্লাহ, হুজুর আরবি না ইংলিশে তো পারে, মিজানুর রহমান আজহারি দেখে কিন্তু অনেকেই কিন্তু অবাকই হয়। আচ্ছা, এখন এইভাবে শিখবেন, বললেন হি, সি, ইট ও যে কোনো একটি নাম বা সংখ্যাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। কি শিখলেন? আমরা এটা পড়ছিলাম ছোটবেলায়, এক হাস্তরের মতো, ওই যে গল্পের মতো। এখন শিখবেন বাস্তবে প্রয়োগের মতো। আমি তো কি এত 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 এতদিন শিখছেন পাশ করার জন্য, এখন শিখবেন নিজের জীবনে কাজে লাগানোর জন্য। তখনই ওই শিখেছে যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, সবাই থাকস। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আছে, এটা ভুল শিখায়। আমি তুমি ছাড়া হুম। বব দ্বারা ভুল। এখন বলেন তো, এই যে হি, সি, কিন্তু দে আছে কি? দে তো নাই। হুম। ফ্রেন্ড, দে নাই। শুনেন, ফ্রেন্ড আর ফ্রেন্ডস, পার্থক্য আছে না? পার্থক্য তো আছে অবশ্যই। এখন এইভাবে শিখবেন। এই যে ওইটা লিখছে, আপনি যেটা ছোটবেলায় শিখছেন, এই যে বলেন আই ইউ ছাড়া বাকি একটি সংখ্যা, দ্বারা কয়টা সংখ্যা?
একটি সংখ্যা ছাড়া। এইটা শিখেন। এর মধ্যে আপনি যে এটা সংজ্ঞা লিখবেন, পোলাপানে শিখবো, আপনার জন্য ভুল না ধরতে পারে। যুক্তি দেখাইতে হবে না আমার। জি। এন বলেন, এটা শিখেন। আইইউ ছাড়া বাকি একটি কি, আইইউ ছাড়া বাকি একটি সংখ্যা যারা হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারা। ক্লিয়ার। এটা মনে থাকবো না আপনার? হ্যাঁ, আইইউ ছাড়া বাকি একটি সংখ্যা যারা, কিন্তু ছন্দ মিলিয়েছিলাম নাই। আমি ছন্দ দিয়ে আইইউ ছাড়া আমি ছন্দ দিয়ে করাই যারা সব। হ্যাঁ। থার্ড আচ্ছা, পার্সন সিঙ্গুলার নাম্বার তারা। এখন দেখেন, এই জিনিসটি পড়েন তো এখন, এই জিনিসটা পড়েন। উপর থেকে সাবজেক্ট, তারপর হ্যাঁ, থেকে হ্যাঁ, 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 এই জিনিসটা পড়েন। এই যে একটু ওর হলো পড়েন। টি, টেন্স, ওর টেন্স বুঝেছেন না স্যার? না, 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 এটা টিএসএন মানে বলেন, বলেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ও আচ্ছা আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, এই থার্ড যে পার্সন লিখেন। সিঙ্গুলার নাম্বার হ্যাঁ, সাবজেক্ট, হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন, যখন যুক্ত ভার্ব হয় তখন এম ইজ আর, না, এম ইজ আর হ্যাভ হ্যাজ। ক্লিয়ার হন এই কথাটাই মুখস্থ করেন একটু। বলেন সাবজেক্ট টিএসএন যখন এর যুক্ত ভার্ব হয় তখন, এটুকু খালি ক্লিয়ার হন, এটুকু মুখস্থ করেন। সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হ্যাঁ, যখন হ্যাঁ, এস যুক্ত ভার্ব হয় তখন। এই কথাটা 5 বার বলেন, না চোখ বন্ধ করে। সাবজেক্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যখন এস যুক্ত ভার্ব হয় তখন। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যখন এস যুক্ত ভার্ব হয় তখন। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যখন এস যুক্ত ভার্ব হয় তখন। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যখন এস যুক্ত ভার্ব হয় তখন। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যখন এস যুক্ত ভার্ব হয় তখন। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যখন এস যুক্ত ভার্ব হয় তখন। ক্লিয়ার। থ্যাংক ইউ, সাব- থ্যাংক ইউ। জি। আলহামদুলিল্লাহ, আপনাদের ব্রেন তো আমাদের চেয়ে হাজার গুণে শার্প। অনেক মেধাবী আপনারা। খালি আপনার একটু পথ দেখেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি আগামী 1 মাস পর আপনি যদি আমার সাথে লেগে থাকেন ফ্রেন্ডের মতো, শুধু আপনার জন্য জীবনে হুম। অনেক সময় নষ্ট করছে আপনারে শিখাই, আমি একটু সবের ভাগিদার হতে চাই, আপনার দোয়ার ভাগিদার হতে চাই, আপনার দোয়া নিতে চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটাই। এখন এই যে জিনিসটা শিখলেন, এই জিনিসটা প্রয়োগ করতে হবে আপনাকে। না বুঝে শিখলে জি। কিন্তু হবে না। না বুঝে কিচ্ছু হ্যাঁ। শিখলে হবে না। এখন দেখেন, লক্ষ্য করেন, বইয়ের মধ্যে কিন্তু আমরা এই পড়াটা পাই। এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ গো গোস, পাই না? হুম। এখন বলেন তো ভাগ করা জি। কেন? বইয়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলো পান আপনি। এখন কোন, আমার অবশ্যই। বুঝাই দেন। এম কোথায় বসে? এম আয়ের ইজ আর, সাথে বসে। ইয়েস। এই ইজ কার জন্য? দেখেন, আন্ডারলাইন করছি না? এই যুক্ত যেগুলা দেখেন, 4টা জিনিসের সাথে কিন্তু এস আছে। হুম। এটা কিন্তু একটা বুদ্ধির খেলা। এটা কিন্তু রিসার্চ গবেষণা না করলে এটা আমি লিখতে পারতাম না। বই পড়লে কিন্তু অনেক জ্ঞান অর্জন হয়, অনেক বই ঘাটাঘাটি। আমি বলে যে আমি করব ঘাটাঘাটি, আমার স্টুডেন্ট হবে ফাটাফাটি, তোমাদের পরীক্ষায় হবে না কাটাকাটি। যদি থাকে মাথায়, লেখা যাব খাতায়, বলা যাব কথায়। তাই সবকিছু রাখতে হবে মাথায়। এই তো কথা। যদি বলে ছন্দ, ছন্দ কি কথা সত্য না? বলেন। হুম, সত্য। এখন বলেন তো, আমরা তো এমিটারের ব্যবহার আপনি জানেন, আমিও জানি, কিন্তু কয়জনে সঠিকভাবে জানে? হঠাৎ করে প্রশ্ন করলে তো মানে যে দ্বিধা দ্বন্দ্বে পড়ে দেয়, আল্লাহ ভুল করবো না, সঠিক ভুল হবে না সঠিক হবে, নিজেই নিজের কনফিউশনে পড়ে দাও। এখন দেখেন, এমিজার দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিটও হয়, তাই না? হয়। জি। কিন্তু এইটা আপনাকে শিওর হতে হবে, ওভার শিওর হতে হবে। আপনি যদি ভুল করেন তাহলে ভুলই হবে, আপনাকে সঠিক হতে হবে। আপনি যদি সঠিক বুঝেন, তাহলে আপনি আপনার অন্যের ভুল ধরতে পারবেন। নিজেই যদি না বুঝি তাহলে কি অন্যের ভুল ধরতে পারবো? অসম্ভব। এখন বলেন, অ্যামিজারটা কয়টা বাক্য বলেন, বলেন সে আমার বন্ধু। সেই যে মাই ফ্রেন্ড। থ্যাংক ইউ। এখন বলেন সে একজন ছাত্র। সেই যে স্টুডেন্ট। সি বলা যাবে না, হি বলতে হবে। ও, এটা কি ছাত্র, ছাত্র না? হ্যাঁ, ঠিক আছে, হি, এখন হি ইজ বলেন, স্টুডেন্ট। এখন বলেন তারা ছাত্র। দে আর স্টুডেন্টস। থ্যাংক ইউ। এখন বলেন, আমি একজন ছাত্র। আই এম স্টুডেন্ট। আমি মাস্টার্স ফার্স্ট ইয়ার একজন ছাত্র, প্রথম বর্ষের একজন ছাত্র।
আমি স্টুডেন্ট, তারপরে কি স্যার? আই এম স্টুডেন্ট অফ বলবেন, অফ। এই যে প্রিপোজিশন গুলো অফ। লাগবে, প্রিপোজিশন না। আই এম স্টুডেন্ট অফ মাস্টার্স ফার্স্ট ইয়ার, আমি স্টুডেন্ট সেকেন্ড ইয়ার। অফ মাস্টার্স ফার্স্ট ইয়ার, তাই না? হ্যাঁ, এখন বলেন আমি বাবর ইব্রাহিমকা কলেজের একজন ছাত্র। তাহলে আমি স্টুডেন্ট অফ ইব্রাহিম খান গভর্নমেন্ট কলেজ। কলেজ। এখন বলেন আমি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। আমি স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। আমার ভাই একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আমার ভাই, মাই ব্রাদার্স। মাই ব্রাদার্স হবে না, তাহলে ব্রাদার, কি ব্যাপার হবে? ব্রাদার হবে। মাই, ও, হ্যাঁ, মাই ব্রাদার। এই ছোটখাটো ভুলগুলো আপনার ধরাই দেবো, আপনার জীবনে ভুল তো ভুলই, ভুল শেখা যাবে না। হুম। হ্যাঁ। সঠিক না, আমি সঠিক। তো আসলে এগুলো কি মিথ্যা হচ্ছে, আমি তো কথাবার্তা বলি না ইংলিশে। জি জি, না এটা কথাবার্তা আর না। এগুলো। আপনি লিখতে গেলেও লিখতে পারবেন, এখন যা বাংলায় পারবেন সব কথা ইংলিশে লিখতে হুম। পারবেন, যদি আপনি এটা চ্যালেঞ্জ করেন, এইটা চ্যালেঞ্জ করেন। আমি তো এই যে মুখে চ্যাটিং করি, ইংলিশ বলে সব চ্যাটিং করি, যা মনে আসতেছে বলা যায় কি রে। আমি আলহামদুলিল্লাহ যে যতটুকু নিয়ম জানি ওটা প্রয়োগ করি, হয়ে যায়। আচ্ছা, আর দিয়ে বুঝছেন, এই আমি যে যে এতক্ষণ যা বললেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন বলেন তো আমি পড়তেছি, জি, আমি পড়তেছি। আমি পড়তেছি, তাহলে তো চলমান আই রিডিং না? আই এম রিডিং দিবেন, ওই আমি জানি নেন, আই খালি আম ভার্বের রিডিং। সাথে আইন দিবে। হ্যাঁ, আচ্ছা তুমি পড়তেছো, তাহলে ইউ আর রিডিং। থ্যাংক ইউ। সে পড়তেছে, হি ইজ রিডিং। আমার ভাই পড়তেছে। আর মাই ব্রাদার ইজ, ইজ মাই ব্রাদার ইজ রিডিং। আমার বন্ধু পড়তেছে। মাই ফ্রেন্ড ইজ রিডিং। আমার বন্ধুরা পড়তেছে। আমার বন্ধু, তাহলে মাই ফ্রেন্ডস ইজ রিডিং। আর হবে এখন, ওই যে ও বলছি, মাই। ওই যে বুঝছেন থার্ড পারসন সিঙ্গুলার না তো, ফ্রেন্ডস তো সিঙ্গুলার জি না, জি। প্লুরাল। তাহলে হ্যাঁ এই হ্যাঁ, যে সূত্রটা, এই সূত্রটা কি কাজে লাগবে না আপনার? অবশ্যই অবশ্যই। এই সূত্রটা মাথায় রেখে লক্ষ লক্ষ বাক্য বানাবেন আপনার, আর ভুল হবে না। আচ্ছা, এখন গেলে আমি যাই, এখন হ্যাভ আসেন। বলেন আমার একটু বই আছে। আই হ্যাভ এ বুক। এখন বলেন আমার বন্ধুর একটা বই আছে। মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড হ্যাজ এ বুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া। না বললেই পেরে গেলেন না। কারণ কি, বন্ধু তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। জি। এখন বলেন যে জামালের একটা বই আছে। জামাল হ্যাজ এ বুক। আদিবের একটা বই আছে। জি। আদিবের, আদিব, হ্যাঁ। আদিব হ্যাজ এ বুক। আমার বাবার একটা বাড়ি আছে। মাই ফাদার হ্যাভ এ হাউস। এই যে হ্যাঁ বলা যাবে না, বাবা কয়জন? ও, বাবা তো একজনই, হ্যাঁ, তাহলে হ্যাজ। গুড। মাই ফাদার হ্যাজ আ হাউস। থ্যাংক ইউ। আমার বাবার একটা গাড়ি আছে। মাই ফাদার হ্যাজ এ কার। গুড। এখন এই হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাড দিবেন। কি দিবেন? হ্যাড। হ্যাড। কি দিবেন? হ্যাড। হ্যাঁ, এখন বলেন তো আমার বাবার একটা গাড়ি ছিল। তাহলে মাই ফাদার হ্যাড এ কার। আমার বাবার একটা বাইক ছিল। মাই ফাদার হ্যাড এ বাইক। আমার বাবার একটা বাড়ি ছিল। মাই ফাদার হ্যাড এ হাউস। আমার বাবার একটি চাকরি ছিল। মাই ফাদার হ্যাড এ জব। আমার বাবার একটি সরকারি চাকরি ছিল। মাই ফাদার হ্যাড এ গভর্নমেন্ট জব। হুম, আমার বাবার ভপুরে একটা দোকান ছিল। মাই ফাদার হ্যাড এ বুয়াপুর বাজার, মার্কেট। হইল না। মাই ফাদার হ্যাড এ শপ এট ভপুর।
ও সব। হ্যাঁ। ও সবার দোকান নেই? হ্যাঁ, না, স্টোর অফ মার্কেট। দোকান। মার্কেটের তো বড় বড় দোকান বা বাজার, পুরো বাজারটাকেই মার্কেট বলে। সব সব মানে সব এট বড়। বগল বাজার নেই? হ্যাঁ। এখন বলেন তো ডু ডাজ এর পার্থক্যটা বলি। বলেন আমি করি, আই ডু। সে করে। হি ডু। ওই যে হি ডাজ, হি থার্ড পারসন ও সিঙ্গুলার না, হি নাম্বার। ডাস হবে, হি ডাস, হ্যাঁ হি ডাস হবে। হ্যাঁ। এখন বলেন আমি করি না। আই ডোন্ট। আই ডোন্ট ডু। বলেন। আই ডোন্ট ডু হবে। হ্যাঁ। আমি যাই না। আই ডোন্ট গো। আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক। আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। থ্যাংক ইউ। আপনার ভয়েসটা অনেক ভালো। ইংলিশ কথা বললে ফাটাফাটি হবে, প্রচার হয়ে যাবে গা। মসজিদে দু একটা মেরে দিবেন না ইংলিশ, মানুষ বলতে আল্লাহ না, আল্লাহ আমি করে। আমি চেষ্টা করি হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলতে। না, ভালো হয়। লেকচার আমি শুদ্ধ শুনি তো ভাষায় আপনার কথা কথা, বল। অনেক শুনি যে এখন তো সেলিব্রিটি হয়ে গেছেন, হয়তো এই জন্য আমার সাথে কথা বলেন না, না ভিডিও দেখি তো না এই না, জন্য। এটা ভুল কথা। সেলিব্রিটি তো আমি সেলিব্রিটি হওয়ার কোনো চিন্তা ভাবনা করি না, আর হতেও চাই না। না না, ভাষা সুন্দর। আমরা তো আঞ্চলিক ভাষা দ্রুত কথা বলতে যাই আইসা পড়ে। আচ্ছা, না, তারপর আমি আঞ্চলিক কথাবার্তা বলি, কিন্তু লেকচার দেওয়ার সময় একটু সতর্ক থাকি। জি জি জি, তাও থাকা উচিত। এসে পড়ে। জি জি, থাকা উচিত। এখন দেখেন আমরা কিন্তু অনেকেই বলি আই লাইক ইট বাট মাই ফ্রেন্ড ডাজন্ট লাইক ইট, দ্যাটস ওয়াই হি ডাজন্ট ওয়ান্ট টু রিড হিয়ার, দ্যাটস ওয়াই হি ডাজন্ট কাম টু স্কুল, হি ইজ ভেরি উইক স্টুডেন্ট, হি ইজ ভেরি হাঙ্কি পাঙ্কি, বাট হিজ ফাদার ইজ ভেরি ভেরি মাচ ইন্টারেস্টেড টু মেক হিম এডুকেটেড। এক লাইনে অনেকগুলো কথা বলতে পারবেন যখন আপনার মাথার ভিতরে থাকবে। যেমন আপনারা আলিফ, এই যে আরবি গুলা অনেক সুন্দর করে বলেন, ওগুলো আমরা পারবো না, আমরা সম্ভব না, শিখতে পারবো না এরকম সঠিকভাবে, সহি শুদ্ধ ভাবে। ওই বলতো আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন কবার গেলে কয়টাতে ভুল হবে এটা কহাম না, নিজেও জানি না ওইরকম। এখন আলহামদুলিল্লাহ ইংলিশটা কিন্তু, আরবিটা কিন্তু বেশি প্রতিটা কি বলে না, শব্দ উচ্চারণের আমার সাথে সাথে সব ইংলিশের পান। আমরা কিন্তু এই ইংলিশ সবটা পাইতেছি না। গ্রামারের সাথে ইংলিশ গ্রামারের সাথে আরবি গ্রামার মোটামুটি প্রায় একই, সেম। জি জি জি। ওই যে ফালা ফালু ফালতু ফালতু কি জানি পড়ে না, তাই না? এটা বলে। আরবিতে তো গ্রামার আছে। আরবিদের গ্রামার আছে বলতে, যারা আরবি পারে তারা আবার ইংলিশে আমাকে হুজুর আবার একটা ধরনের সিস্টেম করছে ইংরেজি শেখার জন্য। ওটা মানে খুবই সহজ। দেখলাম না, 1 মাসের কোর্স। 1 মাস কোর্স করলে মানে ইংলিশ টু আরবি দুইটা একবারে শেখা হয়ে যাবে। জি 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 মানে এই স্পিকিং এর জন্য, শুধু কথা বলার জন্য যেটা। জি 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 জি। তাহলে এখন এই তিনটা জিনিস শিখবেন। তাহলে দেখেন ডু ডাস, এটা হেল্পিং ভার্ব হিসেবে এখানে যে এই ডু ডাস হ্যাভ হ্যাজ এমিজার, এরা দুইটা কাজ করে। এটা নিজের অর্থ প্রকাশ করে, আবার কখনো কখনো বাক্য অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তখন সাহায্য এদের করে। নাম হয় হেল্পিং ভার্ব, তখন এদের নাম হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তাই না? জি। যখন এরা অর্থ প্রকাশ করতে সাহায্য করে হেল্পিং ভার্ব, যখন নিজেই নিজের অর্থ প্রকাশ করে তখন এদের নাম হয় তখন মেইন ভার্ব। মেইন ভার্ব। আচ্ছা, এখন বলেন তো সে আসে না। সে আসে না। হুম। আসবো না। আসে না, আসবে না বলা যাবে না, আসে না। সে আসে না। জি জি। তো কি হবে? ওই আমি যে সেটাই পারতেছি না। বলেন হি ডাজন্ট কাম, হি ডাজ নট কাম। ও, হি ডাজ নট কাম। হুম। এখন বলেন তো পাঁচটা বাক্য বলেন, কাম চেঞ্জ করে পাঁচটা বাক্য বলেন। সে আসে না, সে যায় না, এরকম। হুম। সে ডাজেন্ট গো, সে যায় না। থ্যাংক ইউ। সে খায় না, হি ডাজেন্ট ইট। গুড। তারপরে সে পড়ে না, তাহলে হি ডাজেন্ট রিড। হুম। তারপরে সে ঘুরে না, তাহলে হি ডাজেন্ট ট্রাভেল। হ্যাঁ, সুন্দর। কি? হ্যাঁ,
ভিজিট বা ট্রাভেল বা রোম। বিজি। রোম রোম দিতে পারেন। আর এই ক্ষেত্রে মনে হয় ছুটি হবে, ভিজিট। ভিজিট দিলে বিভিন্ন জায়গা পরিদর্শন করতে যায়, এটাকে ভিজিট বলে। আচ্ছা আচ্ছা। সে খেলে না। তাহলে হি ডাজেন্ট প্লে। সে রাতে ঘুমায় না। হি ডাজেন্ট স্লিপ। সে শুধু মোবাইল চালায়, সে শুধু ফেসবুক চালায়। তাহলে হি ডাজ। আচ্ছা, দেখছেন কি, অনেকে ভুল বলে যে আমি যে বাচ্চাগুলো পড়াই অনলাইনে, দেখেন অনেকে বলবে কি এরা খেলে আই গো ইউ গো এগুলা পড়ায়। এগুলোর মধ্যে যে কত কি গুরুত্ব আছে এটা বুঝতেছেন কি আপনি? বুঝেন? হুম। কিন্তু যারা মূর্খ, এই মূর্খরা বলে যে এগুলা কি আই গো ইউ গো, এটাতে কি হবো? এগুলার এগুলার আমার খুব খারাপ মানে লাগে, খুব কষ্ট লাগে। এগুলো কত কঠিন একটা বিষয়, কিন্তু এরা তাচ্ছিল্য করে দেয় এগুলো কি। এটা বিদ্যুৎ গতিতে বলবে, আপনি বাংলা ধরেন। আমার কিছু স্টুডেন্ট আছে বিদ্যুৎ গতিতে কারেন্টের মতো বলে। ওই যে আপনি তো দেখছেন, দু একদিন জয়েন করে দেখছেন না? হুম। কিন্তু এই জিনিসটা বুঝাইতে পারে না। এখন এই যে গো, গোস, এখন বলেন তো সে পড়তে যায়। হি ইজ গো রিড। না, হবে না, ভুল। হি গোস টু রিড। ও টু রিড। হ্যাঁ হি বলেন। ইজ গো। হি ইজ বলা যাবে না, হি গোস টু রিড। ও হি গোস। হ্যাঁ। হি গোস টু রিড। সে খাইতে যায়। তাহলে হি গোস টু ইট। সে ঘুমাতে যায়। হি গোস টু স্লিপ। হুম, সুন্দর। এইটা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এখন নিচের এই যে কয়েকটা ছন্দ লিখছি, ছন্দটা বলেন তো। যে টেন্সের বাংলা সেই টেন্সের ইংরেজি, যে টেন্সের প্রশ্ন সেই টেন্সের উত্তর, যে টেন্সের উত্তর সেই টেন্সের প্রশ্ন। প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় হ্যাঁ, নেগেটিভ। হ্যাঁ, ইন্টারগেটিভ করলে মেইন ভার্ব, যখন ডু ডাস তখন নন ভার্ব, হ্যাঁ, হ্যাঁ। যখন অ্যামিজার তখন। বুঝছেন? জি। এই যে হলুদ করছে এই অংশটা খুব যত্ন সহকারে শিখবেন, খুব যত্ন সহকারে। আচ্ছা, আমরা হুম, হাজার হাজার ইনশাআল্লাহ। বই কিনি, সব বইয়ে কি সব সমান কথা বলে নাকি নিজেদের বুঝে বুঝে শিখতে হয়? প্রতিটা পাতা পড়লে কি আমাদের মুখস্থ করলে হবে নাকি বুঝে বুঝে শিখতে হবে? বুঝে বুঝে শিখতে হবে। Good. এই জন্য তো টিচার লাগে। তাছাড়া একা একা পড়ে অনেক কিছু শেখা যায় না। সবাই পণ্ডিত হয়ে যেত, হ্যাঁ। তাহলে সবাই পণ্ডিত হতো। অনলাইনে অনেক ভিডিও ক্লাস পাওয়া যায়, কিন্তু সব কথা কিন্তু হুবহু কিন্তু আপনারা বলবে না, অনেক প্রশ্ন থেকেই যায়। জি। তাহলে দয়া করে এই যে স্ট্রাকচারটা শিখবেন। আর যা ইনশাআল্লাহ। আলোচনা হলো এটার উপর ভিত্তি করে আপনি বানানোর চেষ্টা করবেন। আর হচ্ছে আরো কিছু ইনশাআল্লাহ। শীটটা দেখবেন, এই যে আরো কিছু দেখাই। অনেক কিছু আছে। এই যে এই জিনিসটা দেখেন, এই দেখছেন, লিখে দিছি, দেখেন তো নাকি? দেখেন, এই যে এই জিনিসটা একটু পড়েন তো। হ্যাভ হ্যাজ আছে। হ্যাঁ, আই হ্যাভ আছে। হি হ্যাঁ, হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইউ হ্যাভ তোমার আছে, আবি আদিব হ্যাজ আদিবের আছে, দি গার্ল হ্যাজ মেয়েটির আছে, দি গার্ল হ্যাভ মেয়েগুলির আছে, দ্য গার্লস হ্যাভ। মাই ফাদার হ্যাজ আছে। হ্যাঁ। হ্যাঁ, দ্য গার্লস হ্যাভ। দ্য গার্লস হ্যাভ মেয়েগুলির আছে, মাই ফাদার হ্যাজ বাবার আছে, মাই প্যারেন্টস হ্যাভ বাবা মার আছে, এটা উই আমার হ্যাভ হবে। আচ্ছা, মাইকাটা দিলাম, দেখ মাইকাটা দিলাম। প্যারেন্টস প্যারেন্টস হ্যাভ হ্যাঁ, এখন বাবা হবে। মার আছে, প্যারেন্টস হ্যাভ বাবা মার আছে, হ্যাঁ, উই হ্যাভ আমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, ইট হ্যাজ ইহার আছে, হি দি কার হ্যাজ গাড়িটি আছে, গাড়িটির আছে, গাড়িটির আছে। হুম। এটা কেমনি কি হলো? দি কার হ্যাজ গাড়িটির আছে। এ দা থাকলে তো অনেক সময় টি হয়, নির্দিষ্ট করে বুঝায়। হ্যাঁ। এই জন্য গাড়িটির আছে।
বলেন, ধরেন গাড়িটির দাম আছে, গাড়িটির দুইটা চাকা আছে, গাড়ির একটা চাকা আছে, গাড়ির তিনটা চাকা আছে। হ্যাঁ, এরকম গাড়ির ঠিক রং আছে, আছে। তাহলে গাড়িটি গাড়িটি আছে। হ্যাঁ, ইউর ফ্রেন্ডস হ্যাভ, তোমার এরপরে বন্ধুদের আছে। গাড়িটির লাইসেন্স আছে। একটা গাড়ি কিনতে চাচ্ছেন, যে ডু ইউ হ্যাভ এনি কার, ডু ইউ ওয়ান্ট টু সেল ইউর কার, ইয়া, ডাজ দ্য লাইসেন্স অফ দ্য কার, ডাজ দ্য কার হ্যাভ এ লাইসেন্স, ডাজ দ্য কার হ্যাভ এ লাইসেন্স। তার মানে কি, গাড়ির কি লাইসেন্স আছে? লাইসেন্স। হ্যাঁ। তার মানে কি, আপনি আগে অ্যাফার্মেটিভ শিখেন, প্রশ্ন করা অনেক কঠিন, পরে প্রশ্ন শিখবেন। ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে যান এই পাশে, সাবজেক্ট নিজেই ছিল, যে কথা বলছিলাম। হুম। হ্যাঁ, এম ইজ আর, হ্যাঁ, হওয়া আছে। হ্যাঁ, আই এম, আমি হয়ে আছি। হি ইজ, সে হয়ে আছে। দে আর, তারা আছে। ইউ আর, তুমি হয়। দ্য গার্ল ইজ, মেয়েটি হয়। দ্য গার্লস আর, মেয়েরা হয়। মাই ফাদার ইজ, বাবা হয়। মাই প্যারেন্টস আর, আমার বাবা মা হয়। উই আর, আমরা হই। ইউর ফ্রেন্ডস ইজ, আমার বন্ধুরা হয়, তোমার বন্ধুরা হয়। দি কার ইজ, তাহলে গাড়ির, গাড়ির হয় ও এখন, তাই না? গাড়িটি হয়। আর ওই যে এখন হবে গাড়িটির হয়। ও, গাড়িটির হয়। ইউর ইউর ফ্রেন্ডস আর, ইট ইজ। ও, ইউর ফ্রেন্ডস কার আর, ও বন্ধুদের হয়। হুম, ইট ইজ, ইয়া হয়। এর কয়েকটা অর্থ দেওয়া নাই, এই জন্যই হলো মনে হয়। কোনটা? এগুলো পারবেন, গাড়িটি হয়। হ্যাঁ, পারছি, হ্যাঁ, গাড়িটির হয়। পারবেন, গাড়িটির হয়, গাড়িটি হয়, জি। গাড়িটি, গাড়িটি হয়। আশা করি এই শীটটা একটু যত্ন সহকারে পড়বেন। আপনি এক সপ্তাহ মধ্যে ইনশাল্লাহ। নিজেকে দেখতে পারবেন অন্যতম উচ্চতায়। ঠিক আছে? জি স্যার। অবহেলা করবেন না। না অবহেলা নাই, যে এখন মানে আমি তো এত রাত জাগি না তো, এই জন্য মানে একেবারে হাই উঠতেছে।